আপনারা জানেন যে এখন রমজান মাস সামনে ঈদের মৌসুম। আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েছিলাম যে নিষিদ্ধ পণ্য, এটা বলা যায় অনেকটা আপনার এটা হচ্ছে স্ক্রিন শাইন। এখানে স্ক্রিন শাইনের যে উপাদানটা ব্যবহারটা হাইড্রোকুইনিন, যেটা বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় নিষিদ্ধ করা হয়েছে, যে এই উপাদানটা যে ক্রিমে ব্যবহার করা হবে এটা আপনার নিষিদ্ধ ক্রিম হিসেবে গণ্য হবে। সেই হিসাবে আমরা ওই আজকে অভিযানে আপনার ওই জাকি এন্টারপ্রাইজে প্রচুর পরিমাণে আপনার এই উপাদানের মজুদ এবং উপাদানের সাথে আপনার যে ক্রিমটা স্ক্রিন শাইন প্রচুর পরিমাণে মজুদ পাওয়ার কারণে আমরা অভিযান পরিচালনা করেছি। আর ভুক্ত অধিকার আইনে ওনাকে নির্দিষ্ট ধারায় আপনার 60,000 টাকা জরিমানা করা হয়েছে। আর যেহেতু এটা নিষিদ্ধ প্রোডাক্ট, আমাদের সাথে আছেন এই সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি সেক্রেটারি সাহেব আছেন, ওনাদের উপস্থিতিতে এবং আমাদের র্যাব 9-এর সহযোগিতায় আমরা ওনার সকলের উপস্থিতিতে যে নিষিদ্ধ যেহেতু প্রোডাক্ট, এটা আমরা আজকে এটা ওই সবার সামনে এটা পুড়ে ফেলবো, বিনষ্ট করে ফেলবো। আর যেহেতু এটা আপনার অ্যাসিড জাতীয় পদার্থ, এটা ব্যবহার করলে সাধারণত ত্বকের ক্ষতি হয় এবং এই পরবর্তীতে হয়তো দেখা যায় যে আপনার স্কিন ক্যান্সারের দিকে এটা গোড়ায় আর কি আস্তে আস্তে। এটা আসছে কীভাবে, এটা আমাদের প্রশ্ন। এটা আমাদের প্রশ্ন যে এটা এখানে আসছে কীভাবে। এটা যেহেতু আমরা প্রোডাক্টের গায়ে অরিজিন দেখতেছি লেখা ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া হলেও এটা আমাদের জানা মতে বাংলাদেশে এটা কোনো আমদানিকারক এটা আমদানি করে না। তো আমরা ধরে নিচ্ছি এটা বাংলাদেশে হয়তো প্রোডাকশন হচ্ছে, ভুয়াভাবে কিংবা নকলভাবে প্রোডাকশন হচ্ছে, এবং এই প্রোডাকশনের কারণে যেটা হচ্ছে যে ওই এটার মার্কেটিং যেটা হয়, এটা আপনার সোর্সটা যারা এসে দিয়ে যায় এটা ভিজিবল থাকে না আর কি। হয়তো দেখা যায় অন্ধকারে কিংবা আপনার যারা দিয়ে যাচ্ছে হাইট থাকে আর কি, ওনাদের এই পরিচয়টা প্রকাশ করতে চায় না। এজন্য আমরা যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কাছে কে দিয়েছে, উনি কোনো আমাদের বাউচার দেখাতে পারে নাই এবং কে দিয়েছে ওনাকে কোনো তথ্য দিতে পারে নাই। উনি যেটা বলেছেন যে ওনার কাছে টিউব এবং আপনার প্যাকেটটা আলাদাভাবে সরবরাহ করা হয়, ওনার এটা প্যাকেট করে তারপর মার্কেটে বিক্রি করে। এই অভিযানটাকে আমাদের মহানগরে কতটা আপনাদের দল কাজ করে এবং কত জায়গায় রেগুলার অভিযান পরিচালিত হয়? রেগুলার বলতে আমরা ভুক্ত অধিকার সাধারণত আমাদের আইন মোতাবেক আমরা কর্মদিবসেই অভিযান পরিচালনা করি। আর যেহেতু এখন একটা স্পেশাল সময় রমজান মাস, সেই হিসাবে আমরা সপ্তাহ 7 দিনই শুক্র শনিবার সহ আমরা প্রতিদিন বাজার অভিযানে আছি। আপনারা জানেন যে সিলেট বিভাগের 4টা জেলায় 4টা টিম কাজ করে, আর আমরা বিভাগীয় কার্যালয়তে আমরা 2টা টিম, মোট সিলেট বিভাগে মোট 6টা টিম কাজ করছে। বিভিন্ন বাজারে আপনাদের বাজার যেগুলো সিটি কর্পোরেশন একটা মূল্য বেঁধে দেওয়ার পরে সেই মূল্যকে অতিক্রম করে বিভিন্ন জায়গায় পণ্য সামগ্রী মুরগি থেকে শুরু করে এগুলো বিক্রি করা হচ্ছে। এটা কেন হচ্ছে বা এগুলো নিয়ে আসলে মানে কীভাবে মানুষদের স্বস্তি? আচ্ছা, এ বিষয়ে আমাদের কালকে আমরা করেছিলাম আমরখানাতে, আজকেও আমরা অন্য যাবো, কাঁচাবাজার যাবো। এর আগে করেছিলাম আপনার শিবগঞ্জে উপশহর এলাকায়। আমরা যেটা দেখেছি যে আসলে ডিমান্ড সাপ্লাই যে এটা অনেক ডিটেলস বলা লাগবে আর কি। তা বলতেছি ওনারা যে দামে কিনে, আমরা বলেছি লাভের মার্জিনটা যাতে বেশি না হয়। ধরুন লেবু যদি কেউ 100 টাকা কিনে, ও তো আপনার 80 টাকা বিক্রি করবে না, ও তো 120 টাকা বিক্রি করবে। তো আমরা অভিযানকালে এটা দেখি যে ওনার যে ক্রয় রসিদটা আছে কিনা, এবং এটা আমরা যে পাইকারের কাছ থেকে কিংবা কিনেছে ওই পাইকারের সাথে যোগাযোগ করে আমরা নিশ্চিত হই যে উনি এই দামে কিনেছে কিনা। তারপর উনি যে লাভের মার্জিনটা, যেহেতু আপনারা জানেন যে আমরা